হ্যালো বন্ধুরা, আমি তোমাদের এস এম স্যার। তোমাদের অনেকে দুশ্চিন্তার মধ্যে আছো এবং মনে অনেক প্রশ্ন আছে যে আজকে মানে 8ই ডিসেম্বর সোমবার সন্ধ্যা 7টার মধ্যে 9-10 এর ইন্টারভিউর লিস্ট প্রকাশ হবে। তাছাড়া 9-10 এর কাট অফ কত যাবে, 11-12 এর সেকেন্ড ডিবি লিস্ট কবে বেরোতে চলেছে এবং কতজনকে ডাকা হবে। তোমাদের অনেকের কম নাম্বার আছে, তাই তোমরা ডাক পাবে না কি পাবে না, অভিজ্ঞতার 10 নাম্বার ডিবির আগে নাকি পরে, 9-10 এ কারা ডাক পাবে, ফ্রেশারদের 1,00,000 পদ দাবিটা আসলে কি, কলকাতা হাইকোর্টের নির্দেশ OMR সবার আপলোড করতে বলেছে, সেটা নিয়ে শিক্ষা দপ্তর কি জানিয়েছেন, 9-10 এর কি সব ডিটেলস আপলোড করছে, তাহলে এসএসসি সবাই কি রেজাল্ট দেখতে পাবে, আজ থেকে তোমাদের কাট অফ কত যেতে পারে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ করবে না, না হলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। চলো শুরু করা যাক। প্রথমে বলি যে তোমাদের কাট অফ কম যাবে নাকি হাই যাবে। যেহেতু 9-10 এর সিট সংখ্যা অনেকটাই বেশি 11-12 এর তুলনায়, তা নিয়ে এক্সপেক্টেড কাট অফ ভিডিও এর শেষে তোমাদের সামনে তুলে ধরা হবে। 11-12 এর সেকেন্ড ডিবি লিস্ট বেরোতে চলেছে। বলে রাখি, 9-10 এর ডিবি শেষ হলেই ওই 25 থেকে 30 তারিখের মধ্যে বেরোনোর সম্ভাবনা রয়েছে। এই নিয়ে এসএসসি তরফ থেকে কিছু আপডেট এলেই তোমাদের সামনে তুলে ধরা হবে এবং 11-12 এর প্রায় 876 জনকে ডাকা হবে। তা আমরা বিভিন্ন সূত্র মারফত কিংবা নিউজ থেকে জানতে পেরেছি যে এতজন দাগি শিক্ষক ডিবিতে বাতিল হয়েছেন। অভিজ্ঞতার 10 নাম্বার ডিবির আগে নাকি পরে যোগ হবে। বলে রাখি, সম্ভাবনা এটাই রয়েছে যে তোমাদের 10 নাম্বার যোগ হয়েই ডিবির জন্য ডাকা হবে। 9-10 এ কারা ডাক পাবে, বলে রাখি এখানে 9-10 এ ফ্রেশাররা বিশেষ করে অনেকেই ডাক পাবে। তাই যারা দুশ্চিন্তার মধ্যে যারা আছো তারা চিন্তা করবে না, এখানে 11-12 এর মতো কাট অফ যাবে না। তাই তোমরা অর্থাৎ ফ্রেশাররা অনেকেই ডাক পাবে। তাছাড়া ফ্রেশারদের দাবিগুলো আসলে কি, 1,00,000 পদ বাড়াতে হবে। 2, OMR সবার সামনে আপলোড করতে হবে এসএসসি কে, যাতে কোনো প্রকার 2016 মতো গোটা প্যানেলটা বাতিল না হয় এবং এতে আবার যেন দুর্নীতি না হয় এসএসসি এর তরফ থেকে। সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ দিয়েছেন, যাতে OMR সাইট সবার সামনে প্রস্তুত করা হয়। চলো এবার তোমাদের সামনে 9-10 এর এক্সপেক্টেড কাট অফ তুলে ধরা হচ্ছে। সো দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল SLST ক্লাস 9-10 এর কাট অফ 2025 এটা কিন্তু অবশ্যই কিন্তু 70 এর মধ্যে করা হয়েছে, ঠিক আছে। এবং সাবজেক্ট ওয়াইজ কাট অফটা তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গলিতে তোমাদের জেনারেল কাট অফ যেতে পারে 64 to 65, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 56 to 58, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 57 to 58, এসসি তে তোমাদের যেতে পারে 55 to 59, ঠিক আছে। এসটি তে তোমাদের যেতে পারে 50 to 55, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 47 to 48। এরপর তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর ইংলিশে তোমাদের জেনারেল মেল এবং ফিমেলের জন্য কাট অফ যেতে পারে 60 to 61, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 58 to 59, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 59 to 60, এসসি তে তোমাদের যেতে পারে 56 to 57, এসটি তে তোমাদের যেতে পারে 49 to 50, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 47 to 48। এবার তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরে হিস্ট্রি তোমাদের জেনারেল মেল এবং ফিমেলের জন্য কাট অফ যেতে পারে 62 to 63, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 57 to 58, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 58 to 59, এসসি তে তোমাদের যেতে পারে 56 to 57, এসটি তে তোমাদের যেতে পারে 52 to 53, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 47 to 48। এরপর তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বরে জিওগ্রাফি তোমাদের জেনারেল মেল এবং ফিমেলের জন্য কাট অফ যেতে পারে 62 to 63, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 59 to 60, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 61 to 62, ও এসসি তে তোমাদের যেতে পারে 51 to 52, এসটি তে তোমাদের যেতে পারে 47 to 48, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 43 to 45। এবার তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বর ম্যাথমেটিক্যাল সায়েন্সে, ঠিক আছে, ম্যাথমেটিক্সে কত যেতে পারে জেনারেল মেল এবং ফিমেলের জন্য 59 to 60, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 53 to 54, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 56 to 57, এসসি তে তোমাদের যেতে পারে 52 to 55, এসটি তে তোমাদের যেতে পারে 50 to 51, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 48 to 49। তারপর তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বর ফিজিক্যাল সায়েন্সে তোমাদের জেনারেল মেল এবং ফিমেলের জন্য কাট যেতে পারে 62 to 63। তারপর তোমরা দেখতে পাচ্ছ ওবিসি এ তে তোমাদের যেতে পারে 57 to 58, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 59 to 60, এসসি তে তোমাদের যেতে পারে 55 to 57, এসটি তে তোমাদের যেতে পারে 53 to 55, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 49 to 50। এরপর তোমরা দেখতে পাচ্ছ লাইফ সায়েন্সে তোমাদের 58 to 59 যাবে জেনারেল মেল এবং ফিমেলের জন্য, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 53 to 55, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 55 to 57, এসসি তে তোমাদের যেতে পারে 50 to 51, এসটি তে তোমাদের যেতে পারে 48 to 50, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 45 to 46। এরপর তোমরা দেখতে পাচ্ছ উর্দু তোমাদের জেনারেল মেল এবং ফিমেলের জন্য কাট যেতে পারে 54 to 57, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 47 to 50, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 48 to 51, এসসি তে তোমাদের যেতে পারে 45 to 47, এসটি তে তোমাদের যেতে পারে 44 to 45, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 45 to এখানে একটু মিস্টেক হয়েছে 43 to 42 to 43, ঠিক আছে। এরপর তোমরা হিন্দিতে দেখতে পাচ্ছ জেনারেল মেল এবং ফিমেলের জন্য কাট যেতে পারে 59 to 61, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 55 to 56, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 56 to 58, এসসি তে তোমাদের যেতে পারে 54 to 55, এসটি তে তোমাদের যেতে পারে 53 to 55, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 47 to 48। তারপর তোমরা দেখতে পাচ্ছ নেপালিতে তোমাদের জেনারেল মেল এবং ফিমেলের জন্য কাট যেতে পারে 47 to 49, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 42 to 45, ওবিসি বি তে তোমাদের যেতে পারে তোমাদের 44 to 45, এসসি তে তোমাদের যেতে পারে 42 to 45, এসটি তে তোমাদের যেতে পারে 40 to 42, আর
পিডব্লিউডিতে তোমাদের যেতে পারে 38 টু 40। তারপর তোমরা দেখতে পাচ্ছ 11 নম্বরে তেলুগুতে তোমাদের জেনারেল মেল এবং ফিমেলের জন্য কাট অফ যেতে পারে 52 টু 57। ওবিসি এতে তোমাদের যেতে পারে 49 টু 50। ওবিসি বিতে তোমাদের যেতে পারে 41 টু 43, 41 টু 53। এসসি তে তোমাদের যেতে পারে 49 টু 50। এসটি তে তোমাদের যেতে পারে 48 টু 50। আর পিডব্লিউডিতে তোমাদের যেতে পারে 45 টু 47। এটা কিন্তু তোমাদের এক্সপেক্টেড কাট অফ, ঠিক আছে? তোমাদের জন্য এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, 2 নম্বর 3 নম্বর কম হলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে? তোমরা কিন্তু চান্স পাবে এবং কাট অফটা কিন্তু অবশ্যই কম যাবে। এখান থেকে কিন্তু 1-2 নম্বর কম হবে, কেননা আমি হাই কাট অফ দিয়েছি এই কারণেই, কেননা 10 নম্বরটা অনেক বড় ফ্যাক্টর, ঠিক আছে? যদি এক্সপিরিয়েন্সের 10 নম্বর যদি পায় তারা, তাহলে কিন্তু এই টাইপেরই কিন্তু তোমাদের কাট অফ যেতে পারে 70 এর মধ্যে, বলছি এটা, ঠিক আছে? এবার 80 তে হয় তো 80 এর মধ্যে কিন্তু এখান থেকে কিন্তু 10 নম্বর কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু তোমরা একটু দেখে নিতে পারো, ঠিক আছে? আর দেখা যাক ক্লাস শেষ পর্যন্ত কি হয়, ঠিক আছে? অবশ্যই তোমাদের জন্য ভিডিও আরটি নিয়ে আসবো এবং বলবো যে কম কাট অফ গেলে কত যেতে পারে, ঠিক আছে? এটা কিন্তু হাই কাট অফ, এটা দেখে কেউ চিন্তায় পড়বে না, ঠিক আছে? ঠিক আছে, এই বলে শেষ করলাম এবং এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ, ঠিক আছে?